আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে মুখরোচক একটি ইফতার আইটেম রেসিপি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। চলুন দেখে নিই পুরো রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম বরবটি নিয়েছি। আর এই সবুজ বরবটিগুলোকে প্রথমে আমি এইভাবে কেটে নিয়েছি। আর বরবটিগুলো কিন্তু আস্ত অবস্থায় আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর কুচি করে নিচ্ছি। একদম চিকন করে কুচি করার কোনো প্রয়োজন নেই, এরকম একটু মোটা করে কুচি করে নিলে ভালো হয়। এখন এই বরবটিগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। এখন এই বরবটিগুলোকে হাফ সিদ্ধ করে নিব। তো এর জন্য আমি চুলাতে আগে থেকেই একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। আর পানিটা যখন ফুটে এসেছে দিয়ে দিচ্ছি বরবটিগুলো। চুলার আঁচটা ফুল আঁচে রেখে 5 মিনিট সিদ্ধ করব। অতিরিক্ত সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিট সিদ্ধ করলেই হবে। আমি একদম চুলার আঁচটা ফুল আঁচে রেখে 5 মিনিট সিদ্ধ করেছি। আর 5 মিনিট হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এই বরবটিগুলো কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, ঠিক এরকম করে সিদ্ধ করে নিতে হবে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকম সিদ্ধ হবে। এর চেয়ে বেশি অতিরিক্ত সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তারপর একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, নিয়ে নিবে এখানে পরিমাণ মতো লবণ, মরিচ কুচি নিয়ে নিচ্ছি এখানে 4টি। আমি এখানে লাল মরিচ কুচি নিয়েছি 4টি। আধা চা চামচ নিয়ে নিলাম মরিচ গুঁড়া, আধা চা চামচের চেয়ে কম নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়া, চাট মশলা নিয়ে নিচ্ছি এখানে আধা চা চামচ। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে মাখানোর পর এখন আমি এখানে দিয়ে দিব বরবটিগুলো। সবগুলো বরবটি দেওয়ার পর এখন এই পেঁয়াজ এবং সবগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব। আর এখানে দিয়ে দিব চালের গুঁড়ি। আমি এখানে আতপ চালের গুঁড়িটা দিচ্ছি 1 কাপ। আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন, তবে বেসন কিংবা ময়দা না দিয়ে চালের গুঁড়িটা দিলে বেশি ভালো হয়। চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এই যে দেখুন, মাখানোটা কিন্তু হয়ে গিয়েছে। আর মাখানোটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে যখন হাত দিয়ে দেখবেন ঠিক এরকম পকোড়ার মতো তৈরি করা যাচ্ছে, তখনই বুঝতে হবে পারফেক্টভাবে মাখানোটা হয়েছে। এখন আমি চুলায় একটা প্যানে আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। আর এই গরম তেলে দিয়ে দিব। সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করতে পারেন এই পকোড়াগুলো। আমি ঠিক এরকম মাঝারি সাইজের করে তৈরি করে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। চুলার আঁচটা যদি ফুল আঁচে থাকে তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে, মুচমুচে হবে না। এখন আমি উল্টিয়ে দিব প্রায় 2 থেকে 3 মিনিট পর। এই যে দেখুন, 2 থেকে 3 মিনিট পর উল্টিয়ে দিলাম। চুলার আঁচটা এখন আমি আরও কমিয়ে দিব মিডিয়াম থেকে। তারপর উল্টিয়ে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিব। এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু দুদিক দিয়েই। তো এইভাবে উল্টিয়ে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আমাদের এই পকোড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে তেলটাকে ছেঁকে তারপর তুলে নিব। আর একইভাবে বাকি পকোড়াগুলো তৈরি করে নিব। বরবটি দিয়ে ভীষণ মজার এই পকোড়াগুলো আপনারা ইফতারের আইটেমে রাখতে পারেন। কিন্তু ইফতারের টেবিলে যদি এই আইটেমটা রাখেন সবাই খেয়ে অবাক হয়ে যাবে, বরবটি দিয়ে যে এত মজার একটি স্ন্যাক্স তৈরি করা যায়। অবশ্যই তৈরি করবেন। আর কতটা মুচমুচে হয়েছে হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।